টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর তীব্র স্রোতে একের পর এক বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। নদী ভাঙ্গনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বিস্তারিত জানাতে ডিসিপাড়া এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. সামাদ, এই যে ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার যে দাবি, এই দাবি পূরণে প্রশাসন কতটা সোচ্চার বলে মনে করছেন, একটু জানাবেন। শাকিলা, টানা ৩ দিনের বৃষ্টিতে আমার ঠিক ডান পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গা থেকে এখন পর্যন্ত যে ভাঙ্গনের শেষ যে দৃশ্যপট, সেখান থেকে প্রায় ১৫ ফিট আরো সামনে পর্যন্ত জায়গা ছিল, অর্থাৎ তাদের বসত ভিটা, ঘর বাড়ি, টিউবওয়েল সব বিভিন্ন যে একদম থাকারও ঘর ছিল। কিন্তু টানা ৩ দিনের বৃষ্টিতে এবং টাঙ্গন নদীর যে স্রোত, এই স্রোতে যে গাছপালা, ঘর বাড়ি সহ সবকিছু আসলে বিলীন হয়ে গিয়েছে এবং শেষ সময়ের শেষ দৃশ্যটুকু কেউ একটু আঁকড়ে ধরবার চেষ্টা করেছেন। শুধু এই জায়গাটিতে নয়, টাঙ্গন নদীর এই পৌর শহরের যে ডিসি পাড়া এলাকা রয়েছে, পুরো এলাকা জুড়ে নদী ঘেঁষা যে সকল বাড়িগুলো রয়েছিল, অর্থাৎ নদী পাড়ের যারা বাসিন্দারা রয়েছিলেন, তারা কিন্তু সবকিছু তাদের বিলীন হয়ে গিয়েছে। এবং শেষ সময়ের যে টাঙ্গনের যে এই যে স্রোতে, এই স্রোতে আমরা দেখেছি যে গাছ সহ উপড়ে গিয়েছে সব, এবং শেষ যে ভরসাটুকু তাদের রয়েছিল থাকার জায়গাটা, সেটিও কিন্তু আমরা দেখেছি যে বিলীন হয়ে গিয়েছে। এবং এই জায়গাটিতে যে কয়েকটি বাড়ি রয়েছে নদী পাড়ে, প্রায় ১৫টি বাড়ি এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, প্রায় ১৫টি বাড়ির যে যারা রয়েছেন বাসিন্দারা, তাদের এই স্রোতের কারণে তাদের ঘর বাড়ি বিলীন হয়ে গিয়েছে, থাকার জায়গা। এবং শেষ সময়টুকু তাদের শুধুমাত্র অনেকজনের যে ভিটে মাটি রয়েছে, এই ভিটে মাটিও তাদের শেষ এই টাঙ্গন নদীর স্রোত নিয়ে নিয়েছে। এবং এই যে চাচা রয়েছেন, ওনার এই আমার ঠিক বাম পাশে প্রায় ৩টি বাড়ি ছিল, ৩টি বাড়ি তার বিলীন হয়ে গিয়েছে। শেষ সময়ে এই জায়গাটি রয়েছে এবং শেষের যে চাচার যে এখন একটা মাত্র থাকার জায়গা রয়েছে, সেটিও এখন টাঙ্গন নদীর যে স্রোত, এই স্রোতে বিলীন হবার কথা। কবে থেকে এই অবস্থা এবং এখন পর্যন্ত কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আজকে ৩ দিন ধরে এরকম হচ্ছে, 3 দিন ধরে ক্ষয়ক্ষতি হচ্ছে। কি কি হয়েছে আপনার? আমার 3টা বাড়ি, সবকিছু, 3টা ঘর ছিল, ঘরের 3টা মাল মাত্রা যা জিনিস ছিল সব নদীতে চলে গেছে, 3 মিন সহ। আবার এখন বর্তমান যে কর্ম করবো এর মতো কোনো পরিস্থিতি নাই, হাতে একটা টাকা নাই, কি খাবো না খাবো। কাগজ, এই মাটির যে একটা কাগজ ছিল, ওই কাগজটা পর্যন্ত ভাসে চলে গেছে। শাকিলা, এখন পর্যন্ত এই আন্টিও রয়েছেন এখানে আমার ঠিক ডান পাশে, এবং এই ডান পাশে আরো 3টি বাড়ি ছিল এবং শেষ সময়ে তিনি এখন আঁকড়ে রয়েছেন যে শেষের যে ভাঙ্গন, সে ভাঙ্গন দেখার জন্য। কি কি ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত? আমার রুমে অনেক জিনিসপত্র ছিল, বাথরুম ছিল, 3টা রুম, ঠুকা টিন ছিল রুম, রান্নাঘর 2টা রুম, তারপর অনেক কিছু ছিল, মানে ঘরের যত মালপত্র সব কিছু ভাসে চলে গেছে। আমরা তো বাসায় ছিলাম না, কাজে গেছিলাম। সকালে ভালো দেখে গেলাম, আসে দেখতেছি সব ভাসে গেছে। গাছ অনেক কিছু, মোটা মোটা গাছ ছিল অনেকগুলা, ওগুলা থুইছি, আমাদের ঘরগুলা বাঁচাবে, ওগুলা চলে গেছে। কিন্তু স্যার, এই জিনিসটা আমরা অনেক বছর, 25 বছর থেকে এখানে বাস করতেছি, ভাঙ্গেনি। ওই বক গাড়ি ঢুকায় মাটিগুলা এখান থেকে সরায় ওইদিকে নিয়ে গেছে, তখন থেকে আমাদের এটা ভাঙতেছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা? সরকারের পক্ষ থেকে কি সহযোগিতা, তারপর ছাত্ররা আসছিল, আসার পর থেকে চাউল আর ডাল দিয়ে গেছে। তো শাকিলা, এখন পর্যন্ত এই ডিসিপাড়া এলাকার প্রায় 15টি বাড়ির ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পেরেছি, যাদের অনেকেরই সবকিছু বিলীন হয়ে গিয়েছে। কেউ বা আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তারা থাকবার জন্য গিয়েছেন, এবং তারাও প্রত্যাশা করছেন যে শেষ সময়ের এই ভাঙ্গনটুকু যদি রোধ করা যায় তবে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যদি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয় তাহলে তারা হাঁপ ছেড়ে বাঁচতে পারবেন। এ নিয়ে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে। তারা বলেছেন যে ইতিমধ্যে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাৎক্ষণিক যে খাবার, অর্থাৎ চাল ডাল তারা এবং কিছু শুকনো খাবার তারা দিয়েছেন, এবং তারা চেষ্টা করছেন যে তাদের জায়গা থেকে কিভাবে এই সমস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানো যায়। এবং এর বাইরেও যদি একটা তথ্য দিয়ে, এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, গত 24 ঘন্টায় 24 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বিপদ সীমার 1.85 মিটার নিচে পানি রয়েছে। তবে যদি আর বৃষ্টি বাড়তে থাকে তাহলে এই সমস্ত এলাকার যারা মানুষ রয়েছে তাদের ভোগান্তি আরো বাড়বে, এবং হুমকির মুখে যে সকল নদী পাড়ের বাসিন্দা রয়েছে তাদের দুশ্চিন্তা আরো বেশি বেড়ে যাবে। শাকিলা।